এই বছরের নতুন আলু এই প্রথম এসেছে। এই নতুন আলু দিয়ে আজ একটা ড্রাই আলুর দম তৈরি করবে। এটাকে কাশ্মীরি আলুর দমও বলা যায়। তো ভাবলাম আপনাদের সাথে আলুর দমটা শেয়ার করি। নমস্কার, আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। নতুন আলু মানে এতে প্রচুর বালি আছে। তো এই আলুগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হয়। যদি কাটার পরে ধোয়া যায় তাহলে সমস্ত বালি কিন্তু ধুয়ে নেওয়া যাবে না, তখন খাওয়ার সময় গালে বালি পড়বে। দেখুন এই জলটা হেভি নোংরা হয়ে গেছে। এই জলটা থেকে আবার একটা নতুন জল নিচ্ছি, এই জলের মধ্যে তুলে নেব। কীরকম বালি কাদা জল, এই জলটা ফেলে দিয়ে আবার একটু জল নিয়ে আসবো। এটা থেকে আবার একটা নতুন জল নিয়ে এসেছি, এই জলের মধ্যে এবার আবার দিয়ে দেব। এবার এগুলো তুলে নিচ্ছি। এবার আলুগুলো এরকম ছুরির সাহায্যে খোসা তুলে নেব। এই ছুরি আলতো আলতো লাগাবো, আর দেখুন খোসা উঠে যাচ্ছে। সব আলুগুলোর খোসা তুলে নিয়েছি। আমি সব আলুটা করছি না, আমি আমার প্রয়োজনীয় আলু নিয়েছি এবং এই আলুগুলো এরকম দু টুকরো করে কেটে নেব। কেটে অবশ্যই জলের মধ্যে রাখতে হবে, না হলে কালো হয়ে যেতে পারে। আলুগুলো একদম শুকনো রাখবেন না। যাই হোক, আলুগুলো আমার জলের মধ্যেই আছে। এখন আমি গ্যাসের কাছে চলে যাব। গ্যাসের উপর প্রেসার কুকার চাপিয়েছি। প্রেসার কুকারে 1 গ্লাস জল দিলাম, হাফ চামচ লবণ। জলটা গরম হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দেব। ঢাকা বন্ধ করে দেব। দুটো সিটি দেওয়া হয়ে গেছে, গ্যাসের ফ্লেম এবং অফ করে দেব এবং এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পুরোপুরি যখন আপনি গ্যাসটা বেরিয়ে ঠান্ডা হয়ে যাবে তখন এইটা খুলব। তার পরবর্তী প্রসেসগুলো আমি এরপরে দেখাচ্ছি। আলুগুলো চুপড়ির মধ্যে ঢেলে নেব। গরম কড়ায় সাদা তেল দিচ্ছি। তেলটা একটু গরম করে নেব, একটু গ্যাসের হিট বাড়িয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আলুর টুকরোগুলো বা ভাপানো আলুগুলো দিয়ে দেব। 1 চিমটি হলুদ দিচ্ছি। শুধুমাত্র ভাজার সময় আমি 1 চিমটি হলুদ দিলাম। আজকের এই আলুর দমে কোনো হলুদ ব্যবহার হবে না, কিন্তু এখন সামান্য একটু হলুদ দিলাম শুধু কালারটা সুন্দর হওয়ার জন্য ভাজার সময়। আর একটা কথা, যখন এরকম আলু ভাপিয়ে নিয়ে ভাজা হবে তখন কড়া খুব ভালো করে গরম করে নিতে হবে, তেলও খুব ভালো করে গরম করে নিতে হবে। যদি তেল কাঁচা থাকে বা কড়া কম গরম হয় তাহলে আলু ভাজার সময় সমস্ত আলুগুলো কড়ার গায়ে লেগে যাবে। দেখুন আমি এখন আমার গ্যাসের হিট হাই আছে, এরকম হাইতে রেখেছি। এবারে একটু মিডিয়াম করে দেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। এবার আলুর দমের মশলাগুলো তৈরি করব। 1 চামচ টক দই নিয়েছি। প্রথমে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আরও হাফ চামচ, 1.5 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু জল দিতে হবে, খুব ভালো করে একদম মসৃণ করে নিতে হবে। দই আর কাশ্মীরি লঙ্কার পেস্টটা রেডি হয়ে গেছে, এটা সরিয়ে রাখবো। আর একটা মশলা তৈরি করব। একটা ছোট টমেটো নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা আর শুধু খোসা নিয়েছি, দানাগুলো সব ফেলে দিয়েছি। 2 টুকরো আদা নিয়েছি। এটা একটা পেস্ট তৈরি করে নেব। আর একটা পেস্ট তৈরি করব। 8টা কাজু নিয়েছি, 1 চামচ চালমগজ আর 1 চামচ পোস্ত। এই মশলাগুলো সব রেডি করে নিই, তারপর আমি আবার ফিরে আসছি। আলু তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি আরও 2 চামচ সাদা তেল দিলাম। এবার একটা ফোড়ন দেব। 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো দারচিনি, 3টে এলাচ আর লবঙ্গ 3টে আর হাফ চামচ জিরে, এগুলো ফোড়ন দিয়ে দেব। চিনি দেব সিকি চামচ। ফোড়নটা হয়ে গেছে, এবার টমেটো বাটা দিয়ে দেবো। টমেটো, আদা, কাঁচা লঙ্কা যেগুলো পেস্ট করেছি সেগুলো দিয়ে দেবো প্রথমে এবং লো হিটে এটা তেল ছাড়া পর্যন্ত নাড়ব। বাটিটা ধুয়ে সামান্য জল দেব। এই মশলাটা লো টু মিডিয়াম হিটে কষিয়ে নেব।
টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার হাফ চামচ দেব জিরের গুঁড়ো আর হাফ চামচ দেব ধনের গুঁড়ো। এখন কাজু, চালমগজ আর পোস্ত বাটাটা দেব, আবার নেড়ে নেব। সামান্য জল, গ্যাসের হিট মিডিয়াম করে দিচ্ছি, দিয়ে এবার অনবরত নাড়তে হবে। যেহেতু কাজু আর চালমগজ দেওয়া আছে, তলায় লেগে যাবে, সেই জন্য অনবরত নাড়তে হবে। এবার দই আর কাশ্মীরি লঙ্কার পেস্টটা দিয়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এই জলটা দেবো। এটা প্রেসার কুকারে লবণ দিয়ে যে আলুগুলো যখন সেদ্ধ করেছিলাম সেই লবণ জলটাই দিচ্ছি, আলাদা করে আর কোনো জল দেব না বা লবণ দেব না। তা গরম জল হলো এবং লবণ মিশ্রিত জল আছে, এই জলটাই আমি দেব। গ্রেভি ফুটছে, এখন ভাজা আলুগুলো দিয়ে দেব। যেহেতু আলুগুলো আমার সেদ্ধ করা আছে, তাহলে আলু খুব বেশি সময় সেদ্ধ করতে লাগবে না। এখন 1 মিনিট মতো এরকম ফুলে রেখে দেব, তারপরে আমি লো হিট করে দেব। কাশ্মীরি আলুর দম ফুটে উঠেছে, এখন ঢেকে দেব এবং গ্যাসের হিট লো করে দেবো। এভাবে 5 মিনিট রেখে দেব। মিনিট 5 পর ঢাকাটা খুলে নিলাম। সিকি চামচ গরম মশলা দিচ্ছি, ঘি দেব হাফ চামচ এবং অল্প দুধ দেব। দুধ দেওয়ার পর আরও 30 সেকেন্ড মতো তা ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন একদম গাঢ় হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং মিনিট 3-4 জন্য ঢেকে দেব, সমস্ত স্বাদটা সেট হয়ে বসার জন্য। মিনিট 4 পরে এটা আমি সার্ভ করে দেব। 5 মিনিট পর কাশ্মীরি আলুর দমটা আমি প্লেটের ওপর তুলে নিচ্ছি। আজের মতো ভিডিও তৈরি শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর সকলের মঙ্গল কামনা করুন, সকলের মঙ্গল করুন, এই প্রার্থনা রেখে আজের মতো শেষ করছি। রাধে রাধে।